প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ রেখে শেষ করেন নাই। আল্লাহ তাআলা অনেক সুস্থ মানুষ ঘুরতেছে বাইরে, আমাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমরা মহানবী, বিশ্বনবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে আমরা আলোচনা করে আসছি। রাসূলের প্রয়োজনীয়তা কি এবং রাসূল কাকে বলে, তাদের কাজ কি, আল্লাহ তাআলা মানুষকে রাসূল হিসেবে পাঠাইলেন কেন, এইসব বিষয়ে গত সপ্তাহে আলোচনা করা হয়েছে। এবার আমরা আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে কেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঈমানের অংশ, ঈমানের দাবি। এবং এমন কোন মুসলমান পাওয়া যাবে না যে মুসলমান এই কথা বলে না যে আমি রাসূলকে ভালোবাসি। সবাই বলে, কিন্তু যে দলের হোক না কেন, যদি মুসলমান দাবি করে থাকে সে বলে যে আমি রাসূলকে ভালোবাসি। কারণ রাসূলের ভালোবাসা ছাড়া ঈমান হয় না। ঈমানের যে কালিমা, ওই কালিমার মধ্যেই আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল অর্থ কি? যে আল্লাহর পক্ষ থেকে উনি বার্তাবাহক। তাহলে যিনি বার্তাবাহক হইলেন উনি সাধারণ না, উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। অতএব তার দাম অনেক বেশি, মূল্য অনেক বেশি, তার মর্যাদা অনেক বেশি। অতএব তাকে ওইভাবেই মূল্যায়ন করতে হয়, ওই ব্যক্তি হিসাবে না শুধু। তিনি যে একটা পার্সন, ওই পার্সন শুধু না, তার সম্পর্ক কার সাথে, যে তার সম্পর্ক আল্লাহর সাথে। এবং তিনি আমাদের মাঝে এবং আল্লাহর মাঝে, আমাদের মাঝে এবং আল্লাহর মাঝে উনি হলেন মাধ্যম। উনি মাধ্যম। আমাদের সাথে যে আল্লাহর বন্ধন আছে, আল্লাহর যে সম্পর্ক, যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, খালেক, উনি আমাদের মালিক। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা যদি আমরা ঠিক রাখতে চাই, বজায় রাখতে চাই, সুষ্ঠুভাবে এই সম্পর্কের হক আদায় করতে চাই, তাহলে এটা একমাত্র মাধ্যম হলো রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আল্লাহর তরফ থেকে আয়েশা বিস্তারিত ভাবে আল্লাহর বন্দেগীর হক বলে দিয়েছে। এগুলো হলো আল্লাহর বন্দেগী। আল্লাহর বন্দেগী হক আদায় করতে যদি চাও, তাহলে তোমাদেরকে এইভাবে চলতে হবে। পুরো বিস্তারিত জীবন এই হকে বলা, হকের বিশ্লেষণ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা হিসেবে, আমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে, তার সৃষ্ট বান্দা হিসেবে আমাদের কি করণীয়, কি করতে হবে আমাদের। তো এই জায়গায় আমাদের ভুল হলো এই যে আমরা দুনিয়াতে আসার পরে আমাদের দুনিয়ার যত প্রয়োজন, জাগতিক প্রয়োজন, এবং প্রয়োজনের পরে জাগতিক যে সমস্ত মনের আশা, বাসনা, কামনা, বিপুল, ওগুলো পুরো করতে আমরা ব্যস্ত হয়ে যাই। বাস্তবতা হলো এটা যে মানুষ যখন দুনিয়ায় আসে, মানুষের কিছু প্রয়োজন থাকে, মানবিক প্রয়োজন। এই মানবিক প্রয়োজন মেটাইতে যায়, যখন দেখে যে আমার প্রয়োজন পড়া হবে এই রাস্তায়, তার মনেরও কিছু কামনা তামনা থাকে, তখন মানুষ আর ওই আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, আর আল্লাহরও যে কিছু হক আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু গাইডলাইন দিয়েছেন, ওটা আমাকে ফলো করতে হবে এবং ফলো করার আগে জানতে হবে, ওদিকে আমাদের কোনো দৃষ্টি থাকে না। দৃষ্টি থাকে না। তো মানুষ দেখে যে তার টাকা পয়সার দরকার, ওই টাকা পয়সার ধান্দায় মত্ত হয়ে যায়। তার টাকারই দরকার, মাল কামানো দরকার।
কিছুদিন পরে যখন বয়স হয়, তার জৈবিক চাহিদা পূরণ হওয়া দরকার, সে ওই লাইনেই থাকে। তার ঘর বাড়ি দরকার, পোস্ট পজিশন দরকার, রাজনৈতিক লাইনে সে এইভাবে লড়বে, এই লাইনে হাঁটতে থাকবে যে আমার পোস্ট পজিশন লাগবে। কিন্তু এই কথা সে ভুলে যায় যে আমি কে, আমার পরিচয় কি, যে আমি আল্লাহ তাআলার সৃষ্টি, আমার স্রষ্টা একজন আছে, আমি তার দুনিয়ায়, তার সৃষ্টি করা পৃথিবীতে আমি থাকি, তার দেওয়া রিজিক খেয়ে আমি বেঁচে আছি, এবং আমি দুনিয়ায় আল্লাহর হুকুম যতদিন আছে ততদিনই থাকবো। আর তারপরে আমাকে পাড়ি দিতে হবে এমন এক জগতে, যে জগতের শুরু হলে আর শেষ হবে না, হাজার লক্ষ কোটি বছর পরে শেষ হবে। এই যে একটা পরকালীন জীবন, এই পরকালীন জীবন, অশেষ জীবন, আনলিমিটেড লাইফ, ওটার কিছু প্রস্তুতি আছে। ওখানে আমার শান্তির কি ব্যবস্থা এখান থেকেই গ্রহণ করে নিতে হবে, এই সমস্ত বিষয় আমাদের মাথায় থাকে না, বা থাকলে খুবই গৌণ। এটাকে মানুষ ছোট করে দেখে। মানুষ তার জীবনের ব্যস্ততা, বড় ব্যস্ততা হয় এই সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, ঘুমানো পর্যন্ত, যে কিভাবে এই যেগুলো বললাম, তার মনের আশা পুরা হয়, তার মানবিক প্রয়োজন, মানুষ হিসেবে যেগুলো প্রয়োজন, ওগুলো কিভাবে পুরা হবে, এই চিন্তাই থাকে। এই জন্য আমরা চিন্তার দিক থেকে, আমরা যে একটা চিন্তা করি, ওই চিন্তার দিক থেকে আমাদের পরিবর্তন আসতে হবে। আমরা যদি ওই চিন্তার দিকটা একটা না ঘোরাই, আর যেভাবে আছি আমরা ওইভাবেই যদি আমরা চলতে থাকি, তাইলে আমাদের জীবনটা সফল হবে না। ভেবে চিন্তে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ করতে হবে। আমি আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, খুব গুরুত্বপূর্ণ আয়াতের অংশ, যে আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, আপনার উম্মতকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তা আল্লাহকে ভালোবাসবে না কে? সবাই তো আল্লাহকে ভালোবাসবে। যারা নাস্তিক না, যারা আস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের খালেক মালিক, এই কথা যারা স্বীকার করে, তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে দুনিয়ায় মানুষ একে অপরকে ভালোবাসে। ভালোবাসে না? ভালোবাসা পবিত্র জিনিস, এটা কোনো কারণে সংশ্লিষ্টতা যেটা, বা যার সাথে ভালোবাসাটার সম্পর্ক হবে, ওই দিক থেকে ওইটা নাপাক হয়, অপবিত্র হয়, না হলে মূলত ভালোবাসা একটা পবিত্র জিনিস। এই ভালোবাসার কারণেই আপনি আমি বেঁচে আছি। ভালোবাসা থাকতো না, আমরা বেঁচে থাকতাম না। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া আমাদেরকে খাওয়াইতেছে, গুনার বোঝা নিয়ে ঘুরতেছি, তারপর আল্লাহ মানেন নাই। আল্লাহ তাআলা মা বাবার অন্তরে ভালোবাসা সৃষ্টি করেছেন দেখেই ছোটবেলা অনেক কষ্ট ক্লেশ স্বীকার করে, ঘুম নাই, খাওয়া নাই, কি যে একটা অবস্থা, নিদ্রাহীনতায় মাসকে মাস, বছরকে বছর মারা থাকে, পেশাব পায়খানা, কত কিছুদিন কত জ্বালাইছে না। কোনোদিন কোনো মা পেশাব পায়খানা দিয়ে কষ্ট দিয়েছে, এই জন্য তাকে বনে ফেলায় না, জঙ্গলে ফেলে দিয়ে আসে, যে না এত বেশি কষ্ট। প্রত্যেক মা যে তার সন্তানের প্রতি সংবেদনশীল, তার সন্তানের প্রতি তার যে মায়া, মমতা, মহব্বত, এই মহব্বতটা কিন্তু, এই ভালোবাসাটা, এটা আল্লাহর দান। হাদিসের মধ্যে এটা পরিষ্কার এসেছে যে ভালোবাসা সৃষ্টি একে অপরকে করে। মায়েরা বাচ্চাদেরকে, মুরগির বাচ্চা যখন দেখবেন গ্রাম দেশে ছা ছাড়ে, যখন চিল আসে নেওয়ার জন্য, তখন কিন্তু মুরগ বেকুল হয়ে যায়, বেকুল হয়ে ওই চিলের সাথে যুদ্ধে লিপ্ত হয়, এবং নিজের ডানাটা প্রসারিত করে দিয়ে ওই বাচ্চাগুলোকে জায়গা দিয়ে আশ্রয় দিয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলায়া ওই বাচ্চাগুলোকে হেফাজত করে।
এমনকি ঘোড়া যখন বাচ্চা দেয় তো ঘোড়া তার পাটা সামনে রাখে, তো বাচ্চাটা নিচে, ঘোড়ার বাচ্চা বড় হয় তো বাচ্চা নিচে কষ্ট পাবে, এই জন্য পাটা সামনে রাখে সে, যে আমার বাচ্চার কি হবে, কষ্ট হবে। এই যে ঘোড়া তার বাচ্চাকে কষ্ট না দেওয়ার জন্য, আরাম দেওয়ার জন্য যে কষ্টটা করে, হাদিসের মধ্যে আসছে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত, একটা গুণ, সিফাত, দয়া, মায়া, মহব্বত, ওটার একটা ছিটা। 100 ভাগ মহব্বত আছে, এই 100 ভাগের 1 ভাগ মহব্বতকে, ভালোবাসাকে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন ফুল সৃষ্টির মাঝে। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি, প্রত্যেক সৃষ্টি কিন্তু পাখি পক্ষী যারা আছে, বিভিন্ন জীবজন্তু, প্রত্যেকে কিন্তু তার বাচ্চাদেরকে কি করে, মহব্বত করে। এই 100 ভাগের 1 ভাগের মহব্বত এবং ভালোবাসাকে আল্লাহ তাআলা ফুল সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছে। আপনার মা আপনাকে যে ভালোবাসে, আপনি যে আপনার মায়ের ভালোবাসেন, আপনি আপনার ছেলেকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন, যত ভালোবাসা বৈধ অবৈধ যত কি আছে বলেন, ভালোবাসা আছে, সব হলো ওই 100 ভাগের 1 ভাগের কি চিটা, 1 ভাগের বন্টন। এখন কত বিলিয়ন ভাগের 1 ভাগের আপনার ছিটা পেয়েছেন আপনি, ওটার কারণে আপনি কি করতেছেন, আরেকজনকে ভালোবাসতেছেন। তো আমার বোঝার উদ্দেশ্য হলো, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা সবচেয়ে বেশি মহব্বত করে, কঠিন মহব্বত করে আল্লাহকে। আল্লাহর সাথে তাদের মহব্বত এবং ভালোবাসা হলো খুব কঠিন। যাদের সাথে আমাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রীর সাথে, সন্তানদের সাথে, আত্মীয় স্বজনের সাথে যত কি আছে ভালোবাসা আছে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আমরা আল্লাহকে মহব্বত করব, আল্লাহকে ভালোবাসবো, সবচেয়ে কি বেশি কঠিন ভালোবাসা 1 নম্বরে। আর 2 নম্বরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা কেন, এটা তো একবারে সুস্পষ্ট বিষয়, কারণ তিনি তো সব, তার কৃপায় তো বেঁচে আছি। 1 মিনিট তার ihsan, তার দান, তার অবদান বন্ধ হয়ে গেলে এই দুনিয়ায় বাঁচার কোনো কি নাই উপায়। 1 মিনিট আমরা বলি না যে হঠাৎ করে লোকটা মারা গেল, আমরা আশ্চর্য বোধ করি, ডাক্তাররা বলে বাকিটা আশ্চর্যের কিছু না, মানুষ বেঁচে আছে কি মেরে আশ্চর্য। মানুষের ভিতরটা তো তারা সবসময় দেখে, এত নাম, এত রব, আর এটার সাথে যে একটার সাথে একটা কানেক্ট, যে অবস্থা যে মানুষগুলো কিভাবে কি সব সময় মরার জন্য উপকরণ রেডি, সব সময় যে কোনো সময় স্ট্রোক হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক বিষয়, নাথিং বিষয়। তো মানুষ যে কিভাবে বেঁচে আছে এটা হলো আশ্চর্যের বিষয়। মানুষ মরে না কেন, যে কোনো সময় মানুষ কি হয়ে যেতে পারে, মারা যেতে পারে। যে মানুষ আপনারা ছাগল যখন জবাই করেন, গরু যখন জবাই করেন, তখন দেখিয়ে দিই কি অবস্থা। আমাদের ভিতরে এগুলো আছে, যে আমাদের যে খাওয়ার প্রক্রিয়া, পরে বিপাক প্রক্রিয়া, মেটাবলিজম যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার পরে যে আপনার কোথায় কি জমা হবে, মল কোথায় জমা হবে, রক্ত কোথায় জমা হবে, আবার রক্তটা পুরা শরীরের মধ্যে কিভাবে সাপ্লাই হচ্ছে, আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আপনার প্রেশার হাই হয়ে যেতে পারে, মুহূর্তের ভিতরে প্রেশার লো হয়ে আপনি তখনই মারা যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, তার অনুগ্রহ, অনুকম্পা, এগুলো ছাড়া বাঁচার কোনো উপায় নেই, তার অক্সিজেন ছাড়া বাঁচার কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এরা আল্লাহকে সবচেয়ে কি ঈমানদার, সবচেয়ে বেশি কঠিন মহব্বত করবে কাকে, আল্লাহ। তো আল্লাহর ইশক, আল্লাহর ভালোবাসা, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারণ আল্লাহ ভালোবাসা পাবো কেমনে, আল্লাহকে ভালোবাসবো কেমনে, এটার ওয়ে কি, এটার ওয়ে, এটার রাস্তা, এটার রুট, এটার তরিকা, এটার সিস্টেম আল্লাহ বাদ দিয়ে দিচ্ছেন। কারণ মহব্বতের দাবিদার তো অনেক আছে, আল্লাহর মহব্বতের দাবিদারের অভাব নাই, অনেক মহব্বতের দাবিদার আছে, এগুলো আল্লাহ এলাও করেন। অনেকে প্রেম করে, যারা প্রেম করে না না ডোন্ট এলাও, মিথ্যা প্রেমিক, মিথ্যুক। এরকম আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসার দাবিদারের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব প্রেম আর বাস্তব মহব্বত আর ভালোবাসা
একমাত্র পথ বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে মহব্বত করো বা ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা সকলে আমি নবীজিকে ফলো করো। আমি নবীজিকে কি করো? ফলো করো, আমার অনুসরণ করো। তাহলে আমার অনুসরণ করলে কি হবে? তোমাদের ভালোবাসার দাবি পুরো হবে। আর ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের কি করবেন? ভালোবাসবেন। যদি তোমরা আমি নবীকে অনুসরণ করো, ফলো করো, তাহলে কি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। তা আমাদের ভালোবাসার দাবিটাও ঠিক হবে এবং অপর দিক থেকে আল্লাহ আমাদের কি করবেন? ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া এর চেয়ে বড় পাওয়া কি আছে? যে আমার সৃষ্টিকর্তা আমার উপর রাজি, তিনি আমার উপরে খুশি। শুধু আমি তাকে ভালোবাসি এমন না, তিনিও আমাকে কি করেন? ভালোবাসেন। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? যে যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহকে মহব্বত করতে চাই, এটার একমাত্র পথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার অনুকরণ। আর তার অনুসরণ আর অনুকরণ যখন আমরা করব, তখন অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের কি করবেন? বলেন, ভালোবাসবেন। কার ভালোবাসা পাবো আমরা? আল্লাহর ভালোবাসা আমরা পাবো। আমরা আল্লাহ তাআলার মাহবুব হয়ে যাব। আল্লাহ কি? আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাব। আমরাও আল্লাহকে ভালোবাসি আর তিনিও আমাদের কি করেন? ভালোবাসেন। এই তো কামিয়াব। এখন বিষয়টা হলো, বলা তো সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তাকে অনুসরণ করতে হবে। আর কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় এই কথা বলেছেন, ওয়া মা আরসালনা মির রাসূল, যে আমি শুধু এই এক নবী পাঠাই নাই, আমি যত রাসূল পাঠিয়েছি সমস্ত রাসূলকে এই জন্যই পাঠাইছি, ইল্লা লিইতাআ বিইذনিল্লাহ, যাতে করে আল্লাহর হুকুমে তাদের অনুসরণ করা হয়, তাদেরকে ফলো করা হয়। তো রাসূলরা এসেছেন দুনিয়াতে রিসালাত নিয়ে, বার্তা নিয়ে এসেছেন, মেসেজ নিয়ে এসেছেন জাতির কাছে, জাতি যেন তাদের কি করে? বলেন, ফলো করে, তাদের অনুসরণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে বললেন অনুসরণ করতে, কিসের মধ্যে অনুসরণ করবো আমরা? জীবনের সকল ক্ষেত্রে। এক কথায় জীবনের কি? সকল ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করতে হবে। যদি জীবনের সকল ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহকে পাবো, আল্লাহর ভালোবাসা পাবো। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, যে আল্লাহ পর্যন্ত পৌঁছা এটার বহু রাস্তা আছে, কিন্তু কুল্লুহা মাসদুদা, সবগুলো বন্ধ, কোনো ওয়ে নাই, সব বন্ধ। একমাত্র পথ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার অনুকরণ, তাকে ফলো করা। কারণ তিনি শুধু একজন ব্যক্তি না, তাকে আল্লাহ তাআলা মডেল হিসাবে পাঠিয়েছে, আদর্শ হিসাবে পাঠিয়েছে। পবিত্র কোরআনে এটা পরিষ্কার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে তোমাদের জন্য, তোমাদের রাসূলের মধ্যে, আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মানে রাসূল আমাদের জন্য মডেল, আমাদের জন্য মডেল। জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি আমাদের আদর্শ। এই জন্য ভাই, জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, তার জীবন যাপনের পদ্ধতিটা সুন্নাহ, প্রতিটা ক্ষেত্রে তার সিস্টেমটা কি ছিল, তিনি কিভাবে খাওয়া দাওয়া করতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে পানি পান করতেন, কিভাবে কথাবার্তা বলতেন,
কিভাবে তিনি সমাজে চলতেন, কিভাবে তিনি আপনার পরিবারের সাথে ব্যবহার করতেন, কিভাবে তার মানুষের সাথে আচরণ ছিল, উচ্চারণ ছিল, ইত্যাদি ইত্যাদি, এমনকি কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন এখানে একজন মুসলমান যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা ওইটাও জানতে হবে, এবং ওইটা আমাদের জন্য আদর্শ, মডেল, ওটা মডেল। ইসলামী শরিয়া আপনি বিশ্বাস করবেন, এটা মডেল আমাদের জন্য, এটা ছাড়া কোনো ওয়ে নাই, কোনো পথ নাই। বিষয়টা হলো তো আখিরাতের বিষয়। দুনিয়া যদি হইতো, দুনিয়া তো একরকম পার হয়ে যেত, কিন্তু আখিরাতের নাজাতের বিষয়, আখিরাতের নাজাত আর আখিরাতের সফলতা আর আখিরাতের মুক্তি, এটার পথ কিন্তু শুধু রাসূলের ফলো। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে দাখিল হবে, জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সাহাবায়ে কেরাম কথাটা বুঝতে পারেন নাই, বলতে হুজুর অস্বীকার কে করবে, আমরা তো সবাই স্বীকার করি, অস্বীকার আবার কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে ফলো করবে সে জান্নাতে যাবে, আর যে আমাকে ফলো করবে না, আমার অবাধ্যতায় লিপ্ত থাকবে, আমার যে জীবনযাপনের যে পদ্ধতি, যে সিস্টেম, যে সংস্কৃতি, ওইটাকে যারা ফলো করবে না, ভিন্নটা ফলো করবে, আমার আনুগত্য করবে না, আমার নাফরমানি করবে, সে অস্বীকার করলো আর সে জাহান্নামে যাবে। তাহলে আসল বিষয় তো সাবজেক্ট তো ওখানে, যে দুনিয়ায় কোন রকম পার করে ফেললেন, পাশ্চাত্য সম্প্রদায় ছেড়ে গেছে পুরা জাহানকে, খুব আধুনিক, শুধু আধুনিক না, মডার্ন না, অতি মডার্ন। আর মনে করতেছে যে কি আমি অনেক উন্নতি সাধন করেছি, যে যত মডার্ন হয়, যত আধুনিক হয়, মনে করে কি তার তৃপ্তি বেগুর আরো বেড়ে যায়, আমি আধুনিক, মডার্ন, আর ওগুলো সব ওল্ড সভ্যতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যারা ফলো করে, ওল্ড সভ্যতা, ওগুলো পুরান। আর যেগুলো নিত্য নতুন নিউ আমদানি হয়, ওগুলোকে কি করে মানুষ ফলো করে, আর সে খুব আনন্দিত, এর কোনো মধ্যে ইয়ে নাই, ভিতরে কষ্ট নাই, দুঃখ নাই। কি রে, আমি তো মুসলমান আর আমি কাফেরদের গুলো ফলো করতেছি, আমি ফলোয়ার হলো বেশি, মুসলমানের বাচ্চা ফলোয়ার হলো মেসি, ফলোয়ার হইল অমুক আপনার খ্রিস্টান, হিন্দু, নায়ক আর নায়িকা, অথবা নামদারি মুসলমান, ওগুলো কি ফলোয়ার না? ওগুলো ফলোয়ার। যত অসভ্য, অশ্লীল, ফাহেশা, যারা পৃথিবীতে, যাদের কাজই হলো অশ্লীলতা ছড়ানো, যারা অশ্লীলতা ছড়ায়, এদের ফলোয়ার হলো মিলিয়নের উপরে। কারা ফলোয়ার? মুসলমান না, ফলো করে, এদের ফলো করে। আর আমি তো ফলোয়ার হবো রাসূলের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হতে হবে আমাকে। আমি তো ওই সমস্ত কৃষ্টি কালচার যারা লালন করে, পালন করে, আমদানি করে, ওগুলোর ফলোয়ার হচ্ছে মুসলমানের বাচ্চারা। কাকে বলবো কথা? বাস্তব না, আপনি বলেন বাস্তব নাই। আবার চাই শান্তি, আবার কি শান্তি বা জান্নাত? এত সহজ না ভাই জান্নাত। পরিষ্কার ভাষা বলে দিয়েছেন রাসূল, যে বা যারা আমার নাফরমানি করবে, আমার নিয়ে আসা সুন্নাহ, পথ পদ্ধতি, জীবনযাপনের যে পদ্ধতি, ওটাকে যারা এভয়েড করবে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। আজকে যারা অশ্লীলতা ছড়ায়, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আচরণ আর তার যে জীবনযাপনের যে নুরানি যে সিস্টেম আর তরিকা, ওটাকে যারা অবজ্ঞা করে, তিরস্কার করে, আজকে আপনি আমি আনন্দিত হয়ে অগের পিছনে দৌড়াইতেছি,
কোনো বাসায় গেলে বোঝার উপায় নাই এটা মুসলমানের বাসা নাকি অন্যদের বাসা। আমার উস্তাদ মুহতারাম বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, 100 বছর একজন আসে না, দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের শাইখুল হাদিস হযরত আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি। আমরা তখন দেওবন্দে পড়ি, উনি বাংলাদেশে আসছিলেন। উনি আমাদের বললেন যে ভাই তোমাদের এয়ারপোর্টে তো আমি নামলাম, নামার পরে আমার মনে হয় নাই যে আমি কোনো মুসলমান দেশে অবতরণ করেছি। আমার মনে হয় উনি তো কানাডা এবং আমেরিকা থাকেন রমজানের আগে পরে, তো বলেন আমার তো মনে হয় যে কোনো ইউরোপে আমি অবতরণ করেছি। এই কথা বলেছেন আমরা যারা বাঙালি ছিলাম, আমরা মাথা নোয়াই ফেলছি। হুজুর সফর করে এসে এই অভিব্যক্তিটা প্রকাশ করলেন। আজকে মুসলমান নারীদের অবস্থা এই, আসলে আমরা আজকে চাই শান্তি, চাই কামিয়াবি, চাই মুক্তি, আর মুখে বলি জান্নাতে যাব। আর পথদর্শী কাদের? পথদর্শী হলো ওদের, যারা জাহান্নামী ওদের। আপনি যাবেন চট্টগ্রাম, আপনি ধরছেন সিলেটের ট্রেন। আরে আপনি তো যাবেন বলছেন চট্টগ্রামে, আপনি চট্টগ্রামে ট্রেনে উঠতে হবে তো। আপনি উল্টাটাতে উঠলে আপনি ওখানে জীবনও যেতে পারবেন না। আপনি জান্নাতের যাত্রী, জান্নাতে যেতে চান, আর জাহান্নামের পথের পথিক যারা, ওদের পিছনে আপনি কি ধরছেন? গিট বাঁধে ওদের পিছনে ধরছেন, তাহলে তো ওরা যেখানে যাবে আপনি ওখানে যাবেন। তো দুঃখের কথা, এগুলো কষ্টের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন যাপনের যে পদ্ধতি আর যে সিস্টেম পছন্দ করেন, তিনি যেটা পছন্দ করেন ওই জিনিসটা তিনি এসে সরাসরি দেখায় না। ভাই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে, আল্লাহ তাআলার দায়িত্ব এটা যে তোমরা কিভাবে খানা খাইবা, তোমরা কিভাবে কাপড় পরিধান করবা, তোমরা কিভাবে ঘুমাইবা, তোমরা কিভাবে রাষ্ট্র চালাইবা, পরিবার চালাইবা, নামাজ বন্দেগী ইবাদত সব কিছু আল্লাহর দায়িত্ব। আল্লাহ বুঝাই দাও যে আল্লাহ দায়িত্ব। এই দায়িত্বটুকু আল্লাহ তাআলা যদি নিজেই সরাসরি আদায় করতেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের সামনাসামনি আসতে হইতো না। কথাটাকে বুঝেন, গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট টপিক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে অবস্থায় আছেন, এই অবস্থায় সরাসরি যদি তিনি আমাদেরকে দেখা দেন আর বলেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এই জন্য তোমরা তোমাদের জীবনযাপন এই তরিকায় করো, এইভাবে সব কিছু উনি দেখাই দেন, তাহলে তো উনি আসতে হবে আমাদের সামনে, ওপেন হইতে হবে না? তাহলে আমাদের যে চোখ বা আমাদের যে কায়িক শক্তি, আমাদের মধ্যে কি নাই বলেন? ওই সক্ষমতা নাই, সামর্থ্য নেই আল্লাহ তাআলাকে দেখার মতো, কি নাই? এগুলি কি আমাদের? আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে পর্দার আড়ালে কথা বলতে বলতে মনের মধ্যে উচ্ছ্বাস আর আবেগ জাগছে যে আল্লাহ আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমাকে দেখান না, দেখা দেন, আমি আপনাকে একটু দেখবো। ভাই প্রেমিক প্রেমিকা যখন কথা বলে, কথা বলতে বলতে মনের মধ্যে আবেগের ঢেউ, যে সাক্ষাৎ কি হবে, কবে হবে সাক্ষাৎ? হ্যাঁ, এত ফোনে কথা হয়, মেসেঞ্জারে কথা হয়, সাক্ষাৎ করে কোথায় হবে সাক্ষাৎ, কখন হবে সাক্ষাৎ? পাগল হয়ে যায় না? হযরত মুসা আলাইহিস সালামের মধ্যে ওই পবিত্র মহব্বত ছিল। এখন আল্লাহর সাথে কথা বলতেছেন, তাওরাত নাযিল হইতেছে, কথাবার্তা বলতেছে, আল্লাহ একটু দেখতে চাই আপনাকে। কয় মুসা ইন্নাকা লান তারানি, তুমি কখনো দুনিয়া আমাকে দেখতে পারবে না, কিন্তু আমার কথায় তুমি তোমার যে মহব্বত আমি অ্যালাউড করলাম, তোমার হয়তো মনের মধ্যে সন্দেহ থাকতে পারে যে আল্লাহ দেখলে আর কি হয় এক নজর, তাহলে তোমার সান্ত্বনার জন্য ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি ওই পাহাড়ের দিকে একটু তাকাও। আল্লাহ তাআলা একটু তাজাল্লি দিয়েছেন, একটু দৃষ্টি দিয়েছেন, কোথায়? পাহাড়ের দিকে। আল্লাহ তাআলার নজর এত 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 গরম, এই নজর, এই নজরের মধ্যে তাজাল্লি এত বেশি যে সরাসরি যদি এই নজর কেউ দেখে তাহলে কি হবে, এটা বোঝানোর জন্য আল্লাহ বলেন আমার নজর পড়বে পাহাড়ে, আর সেই পাহাড়ের দিকে তুমি তাকাও। পাহাড় যদি আপন অবস্থায় স্থির থাকতে পারে, ঠিক থাকে, তাহলে তুমি দেখতে পারবে আমারে। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, আল্লাহ বলে দিন। এখন উনি যখন এই পাহাড়ের দিকে তাকাইছে, দেখে পাহাড়টা জ্বলতেছে একবারে, ওইটা দেখে ওই তাজাল্লি দেখা ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালামের শক্তিধর এই পুরো পৃথিবীর মধ্যে খুব কম হয়ে আসছে, একটা বক্সিং লাগিয়েছে, বেটার সাথে মারাই গেছে। বুঝলেন না কথা? এই এমন শক্তিধর,
এত ওজন, তার শরীরের পাওয়ার এত বেশি ছিল। একটু মারামারি, একটু নিরসন করতে গেছে আর কি, এবারে কি হয়ে গেছে, মারাই গেছে। এই পরিমাণ শক্তি ছিল তার বডিতে। ওই মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের দিকে তাকায় ওই বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? বেহুশ হয়ে গেছে। এই জন্য ইবনে মাজাহ হাদিসের মধ্যে আসছে হিজাবুন নূর, তার হিজাব আল্লাহ রাব্বুল আলামিনের নূরের পর্দা। এই পর্দা 70,000 পর্দা আছে। একটা পর্দা যদি চাক হয়ে যায়, ফেটে যায়, তাহলে লাহরাকাত সুবহাতু ওয়াজহিহি, তার চেহারার যে তাজাল্লি ওইটা ফুল পৃথিবীকে, আসমান জমিনকে মুহূর্তের ভিতরে জ্বালিয়ে সারকার করে। ইনি হলেন আল্লাহ। ইনি সরাসরি আসবেন। আর দুনিয়াতেও দেখেন না আপনি, যারা রাষ্ট্র চালায় এরা কি সরাসরি এসে ঘোষণা দেয়, কাফুলে আসে? কথা বলে না, রাষ্ট্রপ্রধানরা যারা, এরা কি এখানে আসে ঘোষণা করে? এদের কি থাকে বলেন? প্রতিনিধি থাকে না? কি থাকে? প্রতিনিধি থাকে। এটা দুনিয়া যারা চালায় ওরাও বুঝে। প্রতিনিধির মাধ্যমে কি করে এদের মেসেজগুলো পৌঁছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিভাবে চান, আপনার ইবাদতটা কিভাবে চান, আপনার জীবন আচরণ কিভাবে চান, ওটা আল্লাহ তাআলা বাতলে দেওয়ার জন্য সহজ একটা পথ দিয়েছেন যে তোমরা যেরকম মানুষ, তোমাদের যে প্রকৃতি, তোমাদের যে খাসলত, তোমাদের যে স্বভাব, ওই স্বভাবেরই কিছু পবিত্র মানুষ যারা গুনাহ করবে না, যারা কি করবে না বলেন? গুনাহ করবে না। গুনার যে কি আছে মানুষের মধ্যে একটা মাত্রা আছে, ওই গুনার থেকে তাদেরকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে কি রাখছেন? হেফাজতে রাখছেন, মাসুম। আম্বিয়া কিরাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আম্বিয়া কিরাম নিষ্পাপ। কি? এরা নিষ্পাপ। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যে যাও, আমি আমার বান্দাদের থেকে কি চাই এই জিনিসটা তোমরা হাতে কলমে কি করে দিয়ে আসো, বুঝাই দিবেন। এই 23 বছর জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে কি শিখিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদের থেকে কি চান। ভালো করে বুঝে নেন ভাই, এত ভয়ান লাগে না। আল্লাহ তাআলা আমাদের থেকে কি চান, কিভাবে জীবন পরিচালনা করতে চান, আল্লাহ তাআলা ওই সব জিনিস রাসূলের মাধ্যমে আমাদের কি করছেন বলেন, শিখিয়েছেন। আপনার আকলে কি বলে দেখেন যে আমি একটা জিনিস, যেটা একটা সাধারণ মানুষ, যে মানুষ অশ্লীল, অপবিত্র, তার ধ্যান ধারণা অস্বচ্ছ, এদের হাতে মুসলমানদের রক্ত, এদের কামই কি? এদের মনের চাহিদা, শারীরিক চাহিদা, জৈবিক চাহিদা, পেটের চাহিদা, এগুলো ছাড়া অন্য কিছু এরা বোঝে না। এই সমস্ত মানুষের যে জীবন আচরণ আছে, পথ পদ্ধতি আছে, ওগুলোকে আমরা নিলাম আর বাদ দিলাম কোনটা? বাদ দিলাম আল্লাহ তাআলা সরাসরি পাঠানো যে আম্বিয়া কেরাম, কত পবিত্র তারা, মাসুম, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা যে নূরানি পদ্ধতি, এটা আল্লাহ শেখানো পদ্ধতি। আল্লাহ শেখানো, আমরা আল্লাহ শেখানো পদ্ধতি, এটা পবিত্র পদ্ধতি, এটা নির্ভুল পদ্ধতি। কি বলেন? পবিত্র পদ্ধতি, নির্ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে দুনিয়াতে ঝামেলা হবে না। এই পদ্ধতিতে আপনার জন্য রহমত হবে। এই তরিকায় চললে আপনার জন্য বরকত হবে। এই তরিকায় চললে আপনার পরিবারের মধ্যে কোনো ধরনের মারামারি, হানাহানি হবে না। এই তরিকায় চললে সমাজ সুন্দর হবে। এই তরিকায় চললে দেশ রাষ্ট্র সুন্দর হবে। কারণ এই তরিকাটা সাজেস্ট করা কার? যিনি সৃষ্টি করেছেন তার। আর আল্লাহ তাআলা এই তরিকাকে বাতলে দেওয়ার জন্য আসমান থেকে ওহীর একটা সিলসিলা, সেই আপনার পাহারা দিয়ে হাজার হাজার ফেরেশতাদেরকে বসেছেন পাহারায়, যেন শয়তানে কোনো ছু মারতে না পারে, জিনরা যেন আক্রমণ করতে না পারে। এত সুন্দর আসমানি ব্যবস্থা। আর সবচেয়ে বড় ফেরেশতা, সবচেয়ে শক্তিধর আর আমানতদার ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন। উনি প্রধান দায়িত্বশীল, সাথে আরো দায়িত্বশীল আছে। প্রধান উনি, নাযালা বিহির রূহুল আমিন। আর এই পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে মহামানব ছিলেন, কত পবিত্র, তার উপরে কোনো মানব এই দুনিয়ায় যায় নাই, যাবেও আসবেও না। তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই তরিকাটা নাজিল করলেন। আর এই তরিকাকে বাদ দিয়া এই পশ্চিমাদের এই খবিস নোংরা ওদের তরিকাকে আমরা একবারে সহজেই বরণ করে নিলাম। এটা কোনো বুদ্ধিমত্তার কাজ বলেন? এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা এটা
প্রত্যেক বুদ্ধিমানের দায়িত্ব যে আমি যদি এই পদ্ধতিতে থাকি, আমি এই পদ্ধতি অবলম্বন করি, এইভাবে আমি আমার স্রষ্টাকে খুঁজে পাবো। ওই পদ্ধতির উপরে আমার স্রষ্টা রাজি থাকবে, ওই পদ্ধতিতে আমি জান্নাতে যেতে পারবো, ওই পদ্ধতিতে দুনিয়ায় রহমত আসবে, শান্তি আর কামিয়াবি আসবে। এই প্রত্যেকটা কথা এগুলো শুধু দাবি না, এগুলোকে যদি ভাঙিয়ে বলি ইনশাআল্লাহ বলবো, তো দেখবেন কম্পেয়ার যদি করি আমি এই পদ্ধতি আর ওই পদ্ধতি, এখন উনি মৌলিক কথা বললাম আর কি। এখন সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ধাপে ধাপে একটা একটা করে, যে দেখেন আমাদের রাসূলের পদ্ধতি কোনটা শেখানো আর আমরা করতেছি কোনটা, আমাদের পদ্ধতি কোনটা। তা আপনারা দয়া করে নারাজ হবেন না। আপনারা যদি নারাজ হয়ে যান, বেজার হয়ে যান, রাগ হয়ে যান, তাহলে তো সমস্যা। মানে বিষয়টা হলো আমাদের যে ভুলটা, আমরা যে ভুলটা করছি ওটা তো আমাদের সামনে যখন না আসবে তখন তো আমরা ঠিক হবো না ভাই। আমি শুধু আপনাকে জান্নাতের ওয়াজ করে দিলাম, জাহান্নামের ওয়াজ করে দিলাম। এখন জাহান্নামের পথ কোনটা আর জান্নাতের পথ কোনটা, ওটা যদি আমরা তমিজ করতে না পারি, চিনতে না পারি, তাহলে তো আমি মনে করবো জাহান্নামের কাজ করি, মনে করবো জান্নাতের পথে আছি আমি বারবারই কথা বলেছি যে দেখেন আপনারা কত পবিত্র দায়িত্ব আমাকে দিয়েছেন। এই দায়িত্বের খাতিরে হয়তো এমন কথা আসবে যে আপনার পারিবারিক যে বিষয়গুলো দেখবেন যে আমার এটার সাথে মিলে না, ওটার সাথে মিলে যেতেছে। কেন আপনার লজ্জার কিছু নাই, আপনি সংশোধন হয়ে যাবেন যে না কথা তো ঠিকই। বরং তো আপনি খুশি হওয়া দরকার যে না এটার দ্বারা তো আমার চেঞ্জ হবে, এটার দ্বারা আমার চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে। ইনশাআল্লাহ আমরা সামনে একটা একটা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনের পর্যায়গুলো, দিকগুলো আলোচনা করব, যাতে করে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অর্থে ফলোয়ার হতে পারি, তাকে যেন আমরা আদর্শ মানতে পারি। তো আজকে হলো মৌলিক কথা হলো এই যে আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লামকে ফলো করব, অনুসরণ করব, তাহলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে, এক নম্বর। আর দুই নম্বর ফজিলত কি, যে আমরা জান্নাতে যেতে পারবো। কটা কথা বললাম, দুইটা কথা মৌলিকভাবে আছে যে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতকে আমরা মানি তাহলে আমরা আল্লাহ কি পাবো বলেন, ভালোবাসা পাবো এক নম্বরে। আর দুই নম্বরে কোথায় যাবো বলেন, জান্নাতে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে